সাথে রুমে তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মাঠে ময়দানে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তার সহধর্মিনীকে আজকে এইভাবে জেলে পুরে রাখা হয়েছে। তাকে আন্দোলন করে মুক্তি পাওয়া যাবে, তাহলে কিসে মুক্তি আসবে? 30 তারিখে দাঁড়ের শীষে, 30 তারিখে দাঁড়ের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। বন্ধুরা আমার, বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা শেষ করলাম, কিন্তু যাচ্ছি না। 30 তারিখে আবার দেখা হবে ধানের শীষকে বিজয়ী করে। 30 তারিখে আবার দেখা হবে ধানের শীষকে বিজয়ী করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধানের শীষ জয় বিজয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা চেয়েছিলাম একটা ছোট প্রচার মিছিল হবে। ছাত্রকের সংগ্রামী মানুষ আজকে বিশাল সমাবেশে এই সমাবেশকে বিশাল সমাবেশে পরিণত করেছেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি বক্তব্য রাখবেন আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহ সংগঠন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, চাতক দয়ার মহামানু মাটিসার নেতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, বিপ্লবী জনতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। সংগ্রামী সভাপতি সভায় উপস্থিত বিএনপি তথা জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ 5 আসনের বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, গণমানুষের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী উপস্থিত আছেন। ছাত্র অহংকার খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাওলানা শফিক ভাই সহ প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ আজকে বন্দী। বাংলাদেশকে বাঁচাতে হবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণকে বাংলাদেশের মালিকানা আবার ফিরিয়ে দিতে হবে। জনগণের মালিকানা তারা ডাকাতি করে নিয়ে গেছে। 30 তারিখে ব্যালটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী। দেশের মানুষ এটা মেনে নিচ্ছে না। জননেতা তারেক রহমান সাহেব নির্বাচনে বাংলাদেশকে মুক্তি করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, জননেতা তারেক রহমানকে নির্বাচন থেকে দেশে এনে একটি জনগণের বাংলাদেশ রূপান্তরিত করতে হবে। সুনামগঞ্জ 5 আসনের জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই লড়াই সংগ্রামে আপনারাও শরিক হন। আমরা অনুরোধ জানাই, আমার নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করবেন না, আমার নেতা কর্মীকে অন্যায়ভাবে হয়রানি করবে না।
দেশের জন্য লড়ছে। অন্যায়ভাবে হয়রানি করলে, গ্রেফতার করলে আমরা রাজপথ থেকে সরে যাব না ইনশাআল্লাহ। সবাইকে 30 তারিখ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আকুল আহ্বান জানাই। এখানে কোনো প্রশ্ন নাই, নিঃসন্দেহে আমরা সবাই ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে নেত্রী আছে না? আরে কোন সে নেত্রী? খালেদা জিয়া, খালেদা, তারেক রহমান। বাংলাদেশকে মুক্ত করার জন্য কোনো প্রতীক আছে নাকি? এই ছাত্র জোয়ারাতে আছে নাকি? মিজান ভাইয়ের আছে নাকি? কোন সে প্রতীক? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন ধানের তোড়া দিয়ে আমাদের প্রিয় নেতা করিমউদ্দিন আহমদ মিলন এবং মাওলানা শফিক উদ্দিন সাহেব আমাদের প্রার্থী মিজান চৌধুরীকে ধানের শীষ প্রতীক হাতে দিচ্ছেন। সম্মানিত প্রিয় ছাত্র বসে আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন এই সরকার বড় একটা পরিবর্তন অবশ্যই হবে। কথা ছিল পথসভা হবে, আপনারা করেছেন বিশাল জনসভা। এই জনসভা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছাত্র দলের প্রতিটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক নিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে যিনি প্রার্থী হয়েছেন, আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শ্রদ্ধেয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন প্রতীক আছে? সেই প্রতীক তারা শেখ, তারা শেখ, চাতকে দ্বারায় লবুতে চায়, চৌরাতে চায়, 30 তারিখ চলে যাবে। জয় বলা, জয় বলা, মিজান ভাইয়ের, মিজান ভাইয়ের চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের সমর্থনে আজকে বিশাল এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের পূর্ব বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সৈয়দ তিতুমীর সাহেব এখানে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, ছাতক দ্বারার মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের ছাতকের গর্ব জনাব মাওলানা শফিক উদ্দিন সাহেব। উপস্থিত আছে বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত ছাতকের মুরব্বিয়ান, যুবক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, ছাত্র ভাইরা, বিভিন্ন
আলিম উলামারা, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে আপনারা জানেন, আজকে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আজকে দুঃখ লাগে, বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আজকে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছে। আজকে বাংলাদেশটা একটা কারাগারে পরিণত করা হয়েছে। বাংলাদেশের মানুষ সমাজ কারাগারে বন্দী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও তারা নির্বাচন থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশ থেকে নির্বাচনে পাঠানো হয়েছে। আজকে আমরা মনে করি এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমাদের সেই কঠিন চ্যালেঞ্জ বিজয়ী হতে হবে। আমাদের নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এই নির্বাচন আমাদের নেতা তারেক রহমানকে বীর বেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার নির্বাচন। এই নির্বাচন হত্যা, হামলা, মামলা, নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমাদের প্রান্তীয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমাদের অনেক নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনারা কি এসবের বিচার চান না? আজকে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ এই অত্যাচার, নির্যাতনের বিচার চায়। আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে আপনারা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান? সবাই যদি চান হাত উঠিয়ে দেখে দিন, হাত উঠিয়ে দিন, হাত উঠিয়ে দেখে দিন। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যদি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে আগামী 30 ডিসেম্বর দানের শীষে ভোট দিয়ে দানের শীষকে বিজয়ী করে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আজকে সারা সাতক করে দানের শীষে কোন জোয়ার শুরু হয়েছে। আজকে সাতক করার আকাশে বাতাসে দানের শীষে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে। আজকে সাতক করার মানুষ দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই সিদ্ধান্তকে সম্মান করে মেনে নিয়ে দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে আজকে
তারের শীষকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা আগামী দিনে কতমুদ্দিন মিলন সাহেবের নেতৃত্বে শাসক দলায় ঐক্যবদ্ধ হবে, জাতীয় দলকে শক্তিশালী করো, তারের শীষকে বিজয়ী করো। এই অত্যাচার নির্যাতন দুঃশাসনের বিরুদ্ধে